জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জয়নুল আবেদিন। স্থানীয় সরকারের জন্য একীভূত আইন চায় সংস্কার কমিশন। টঙ্গীতে শিক্ষার্থীকে মারধর নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের পরস্পর বিরোধী বক্তব্য। অতিরিক্ত কর প্রত্যাহার দাবি ফল ব্যবসায়ীদের। সর্বশেষ জানিয়ে দেব বাজার থেকে উধাও সয়াবিন তেল, নেপথ্যে এসালম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না। শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জয়নুল আবেদিন জামাতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছেন, অন্যদিকে আবার সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। ফ্যাসিবাদী সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতেও তাদের হুঁশ হয়নি। জামাতের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। অ্যাডভোকেট জয়নুল আবেদিন আরও বলেন, মোদী সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদিন বলেন, তারা নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে তাদের এই তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে অনেক সুস্থ উল্লেখ করে জয়নুল আবেদিন বলেন, আমার বিশ্বাস আল্লাহ তাকে আরেকবার ক্ষমতায় না নিয়ে আসবেন। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে পুনর্গঠন করা হবে। বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, দলের কেউ অপরাধ করলে তার বিচার করে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এটিই বড় পার্থক্য। শনিবার যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বেলা 11টায় জেলার ঈদগাহ ময়দানে এ সম্মেলন শুরু হয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব তারা সেটা করবেন। এখন প্রধান কাজ হলো দল পুনর্গঠন করা, শক্তিশালী করা ও ঘোষিত 31 দফার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া। স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনছি। অবশ্যই যে যার মতো মত প্রকাশ করতে পারেন। এখন ক্ষমতার ভারসাম্যের কথা শুনছি। অনেকে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলেছেন, এগুলো হয়তো প্রয়োজন, কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 31 দফা প্রস্তাব এনেছে। তখন কিন্তু এসব সুন্দর সুন্দর কথা আমরা শুনিনি। তিনি আরও বলেন, বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা। এই সম্মেলনে আগত প্রায় সব কাউন্সিলের নামে বহু মিথ্যা মামলা রয়েছে। তা সত্ত্বেও বিএনপি ও আরও কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দল স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই চালিয়ে গেছেন। অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত স্বৈরাচারের পতন হবে, তারা বিতাড়িত হবে। তারেক রহমান অতীতে রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরে বলেন, বিএনপির কাছে দেশ ও জনগণই প্রধান অগ্রাধিকার। বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। সীমাবদ্ধতার কারণে হয়তো সব পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে উৎপাদন বাড়ানো, শিক্ষা ব্যবস্থাকে দৃঢ়ভাবে গড়ে তোলা, নারীদের ক্ষমতায়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মনোযোগ দেবে, যাতে চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়। 1 মাস ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ একেবারে নেই বললেই চলে। ভোক্তারা বাধ্য হচ্ছেন সয়াবিনের বিকল্প তেল খুঁজতে। এতে ক্রেতাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। ডিলাররা বলছেন, মিল মালিকরা দাম বাড়াতে চায় বলে কৃত্রিম সংকট তৈরি করেছে। তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সরকারকে বেকায়দায় ফেলতে সয়াবিন তেলের সংকটের পেছনে কলকাঠি নাড়ছে এসালম ও বসুন্ধরা গ্রুপ। গত 10 ডিসেম্বর ব্যবসায়ীদের চাপের মুখে লিটারে 8 টাকা বাড়ানোর পর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকার পর ফের বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকট সৃষ্টি হয়েছে। খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল হঠাৎ উধাও হয়ে গেছে। ডিলাররা বলছেন, সব প্রতিষ্ঠানে সয়াবিন তেল সরবরাহ না করায় এ সংকট তৈরি হয়েছে। কয়েকটি ডিলারের দোকানও বন্ধ দেখা যায় কারওয়ান বাজারে। ভোক্তারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে রমজানের সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। আজমিরা খাতুন নামে এক ভোক্তা বলেন, বাজারে সয়াবিন তেলের বোতল পাওয়া মানে সোনার হরিণ খুঁজে পাওয়া। কয়েকটি দোকান ঘুরেও সয়াবিন তেলের বোতল পায়নি। বুঝতেই পারছেন সয়াবিনের সংকট কতটা প্রকট।
ভোগ্যপণ্যের 30 থেকে 40% সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ মুহূর্তে বাজার সয়াবিনের সংকট কৃত্রিম। খোঁজ নিয়ে দেখেন কেন সয়াবিন তেলের সংকট কাটছে না। এর পেছনে কলকাঠি নাড়ছেন এস আলম ও বসুন্ধরা গ্রুপ। এর আগে 60-70% ভোজ্য তেলের ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করত। এ দুটি কোম্পানির তেলের মিল বন্ধ রয়েছে, ফলে সংকট তৈরির ক্ষেত্রে এরাই জড়িত। যেহেতু সরকারকে প্রকৃত কারণ চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নগরীর হাতিরপুল, নয়াবাজার ও কারওয়ান ভোজ্য বোতলজাত সয়াবিন তেল খুব কম সংখ্যক দোকানে সীমিত আকারে পাওয়া গেলেও বিভিন্ন ব্র্যান্ডের ক্যালোনা তেল ঠিকই পাওয়া যাচ্ছে। সয়াবিন তেলের 5 লিটারের দাম যেখানে ৳850, সেখানে বিভিন্ন ব্র্যান্ডের ক্যানোলা তেল ৳940 থেকে ৳1000 বিক্রি হচ্ছে। কোম্পানিগুলো ক্যানোলার নামে বেশি দাম সয়াবিন তেল বাজারজাত করে অধিক মুনাফা করছে। অন্যদিকে অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুড গ্রেডবিহীন ড্রামে খোলা ভোজ্য তেলের বাজার সয়লাব হয়ে গেছে। আরও অনেক নকল বোতলও পাওয়া যাচ্ছে।